বন্ধুরা, ভাবুন তো, আপনি হঠাৎ করে এক বিশাল দরজার সামনে এসে দাঁড়ালেন। কিন্তু এটা কোনো সাধারণ দরজা না, এটা এমন এক দরজা যার ভেতর দিয়ে হেঁটে গেছে ইতিহাস, বিপ্লব, প্রেম আর রহস্য। আজ আমি মেট্রো থেকে নেমে আপনাকে নিয়ে যাব সেই রহস্যময় দরজার সামনে। হ্যাঁ, আমি বলছি প্যারিস গেট। বন্ধুরা, মেট্রো থেকে নামলাম। এবার আন্ডারগ্রাউন্ড মেট্রোর পথের সৌন্দর্য ও ইতিহাস উপভোগ করতে করতে আজ আমি আপনাকে দেখাবো কিভাবে প্যারিসের আন্ডারগ্রাউন্ড মেট্রো থেকে বের হয়ে হঠাৎ ইতিহাসের সবচেয়ে বিখ্যাত দরজার সামনে এসে পড়বেন। প্যারিসের মেট্রো কেবল ট্রেন ধরার জায়গা নয়, এটা যেন এক লুকানো মিউজিয়াম। টানেলের দেয়ালে পুরনো টাইলস, দেওয়ালে পোস্টার, আর মাঝে মাঝে হঠাৎ করে দেখা মেলে কোনো স্ট্রিট মিউজিশিয়ানের সুর। মনে হয় ইতিহাস আর আধুনিকতা হাত ধরে হাঁটছে। এই আন্ডারগ্রাউন্ডে দাঁড়িয়ে কল্পনা করুন, 1900 সালে যখন প্রথম মেট্রো চালু হয়েছিল, তখন হয়তো কোনো ভদ্রলোক লম্বা কোট পরে এখানে দাঁড়িয়েই ভাবছিলেন উপরের দরজাটা কবে দেখা যাবে। তারপর আসে সবচেয়ে উত্তেজনাপূর্ণ মুহূর্ত, সিঁড়ি বেয়ে ওঠা। প্রথমে অন্ধকার, তারপর আলো ঝলমল, তারপর এক ঝলক আকাশ, আর হঠাৎ করে পুরো শহর আপনাকে স্বাগত জানায়। এই মুহূর্তটা একেবারে সিনেমার মতো। আপনি সিঁড়ি ভাঙছেন আর মনে হচ্ছে কোনো রহস্যময় মিউজিকের মাঝে ইতিহাস আপনার সামনে দরজা খুলছে। উপরে উঠেই প্রথম যে দৃশ্যটা চোখে পড়ে, চারপাশে গাড়ি ঢেউ, রাস্তার কোলাহল, আর তার মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা প্যারিস গেট। চারদিকের পরিবেশ এমন যে মনে হয় শহরটা কখনো ঘুমায় না। আর মজার ব্যাপার হলো, এখানে দাঁড়ালে মনে হয় আপনি একদিকে ট্যুরিস্ট, অন্যদিকে সিনেমার হিরো। কারণ এই জায়গাটা এতই সিনেম্যাটিক যে যেদিকে তাকান সেদিকেই ফ্রেম পারফেক্ট শট। তাহলে প্রশ্ন হলো, প্যারিসের আন্ডারগ্রাউন্ড টানেলের অন্ধকার থেকে এই আলোকিত দরজা পর্যন্ত যাত্রাটা কি শুধু ভ্রমণ, নাকি এটা এক ধরনের টাইম ট্রাভেল, যেখানে প্রতিটি পদক্ষেপ আপনাকে নিয়ে যায় ইতিহাসের ভিতর? কমেন্টে বলুন তো, আপনি হলে কোনটা বিশ্বাস করবেন? আমরা এখন প্যারিস গেটের দিক যাচ্ছি। প্যারিস গেট। হ্যাঁ, আমি বলছি প্যারিস গেট, বা যেটাকে আমরা চিনি আর্ক দি ট্রিয়ম্ফ নামে। নেপোলিয়ন বোনাপার্ট, যিনি ফ্রান্সকে ইউরোপের শক্তিশালী সাম্রাজ্যে পরিণত করেছিলেন, তিনি তার সৈনিকদের সম্মান জানাতে 1806 সালে এই আর্ক তৈরির আদেশ দেন। কিন্তু জানেন কি, তিনি কখনোই শেষ হওয়া এই গেটের ভেতর দিয়ে হাঁটতে পারেননি, কারণ কাজ শেষ হতে লেগেছিল প্রায় 30 বছর। এই আর্ক শুধু পাথরের নয়, প্রতিটি ভাস্কর্যে লুকিয়ে আছে যুদ্ধের চিৎকার, সৈনিকদের সাহস আর দেশের ভালোবাসা। আর ঠিক এইখানেই আছে সেই জায়গা যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে হিটলার নিজে মিছিল নিয়ে হেঁটে গিয়েছিল। আর 1944 সালে যখন প্যারিস মুক্ত হয়, তখন লক্ষ লক্ষ মানুষ এই একই গেটের নিচে স্বাধীনতার উল্লাসে ফেটে পড়ে। কিন্তু প্যারিস গেটের সবচেয়ে রহস্যময় মুহূর্ত আসে রাতে। সূর্য ডুবে গেলে হাজার আলোয় ঝলমল করে ওঠে এই বিশাল দরজা। দূর থেকে দেখতে মনে হয় আপনি যেন ইতিহাসের গোপন দরজায় দাঁড়িয়ে আছেন। আর কে জানে, হয়তো এই আলোতেই লুকিয়ে আছে শত বছরের কোনো অজানা গল্প, যা এখন আমাদের অজানা। প্যারিস গেট আসলে শুধু একটি আর্ক না, এটা হলো সময়ের দরজা। যেদিন আপনি এখানে দাঁড়াবেন, সেদিন বুঝবেন আপনি শুধু ভ্রমণ করছেন না, আপনি ইতিহাসের ভেতর দিয়ে হাঁটছেন। আপনার মনে হলো কি, যদি এই দরজার ভেতর দিয়ে হাঁটার সুযোগ পান, তবে কোন রহস্যটা আপনি জানতে চাইবেন প্রথমে? বন্ধুরা, কথা তো অনেক হলো, এবার চলুন প্যারিস গেটের চারিপাশ ঘুরে দেখি। আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবে যারা নতুন আছেন, তারা আমাদের কোনো ভিডিও মিস করতে না চাইলে অবশ্যই ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।